আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করে দেশ থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন। মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে ভেনেজুয়েলা। এই হামলার তীব্র নিন্দা করেছে রাশিয়া, কিউবা ও ইরান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভগবান বুদ্ধের প্রদর্শিত পথ বর্তমান যুগেও সমান প্রাসঙ্গিক। হায়দ্রাবাদের তেলেঙ্গানায় নিষিদ্ধ পিপলস লিবারেশন গেরিলা আর্মি ব্যাটালিয়নের কমান্ডার বাদসে সুক্কা সহ 20 জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। ভোটার পরিষেবা আরও সহজ ও প্রযুক্তি নির্ভর করে তুলতে নির্বাচন কমিশন ইসিআই নেট অ্যাপটিকে ঢেলে সাজাচ্ছে। বিসিসিআই এর নির্দেশ মতো কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে। আসছে বিস্তারিত খবরে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করে দেশ থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন। আজ ভোরে সে দেশে ব্যাপক আক্রমণ চালানো হয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, তার দেশ সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতার বিরুদ্ধে বেশ বড় আকারের হামলা চালিয়েছে। আজ সকালে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এদিকে কলম্বিয়ার বোগোটায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের ভেনেজুয়েলা বা তার সীমান্তবর্তী অঞ্চলে না যাবার পরামর্শ দিয়েছে। ভেনেজুয়েলা ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন মার্কিন সরকারের তীব্র সমালোচনা করে আজকের ঘটনাকে অত্যন্ত গুরুতর সামরিক আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে। ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রেক্ষিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের জীবিত থাকার প্রমাণও দাবি করেছে। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার দাবি জানিয়েছেন। রাশিয়া ও ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা করেছে এবং এটিকে সে দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর আঘাত বলে অভিহিত করেছে। রাশিয়ার বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই সশস্ত্র আগ্রাসনের নিন্দা করে পরবর্তী আক্রমণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দেওয়ার পাশাপাশি উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। রাশিয়া বলেছে, এই পদক্ষেপকে ন্যায্য বলার পক্ষে যে অজুহাত দেখানো হয়েছে তা গ্রহণযোগ্য নয়। মস্কো দুদেশের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের আহ্বান জানিয়ে কূটনৈতিক সহায়তা প্রদানে প্রস্তুত বলে জানিয়েছে। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেলো হামলার নিন্দা করেছেন এবং আন্তর্জাতিক মহলকে এর প্রতিবাদে সামিল হতে বলেছেন। ইরানের বিদেশ মন্ত্রক এই হামলাকে আগ্রাসন এবং রাষ্ট্রসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনে সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে বল প্রয়োগ নিষিদ্ধ করে যে মৌলিক নীতি আছে তার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। বাংলাদেশের শরীয়তপুর জেলার ডামুড্ডা উপজেলায় আক্রান্ত হিন্দু ব্যবসায়ী খোকন চন্দ্র দাসের মৃত্যু হয়েছে। আজ সকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত বুধবার রাতে তিলই এলাকায় একদল দুষ্কৃতী তার পথ আটকায় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। টাকা লুঠের পর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার শরীরের প্রায় 30% পুড়ে গিয়েছিল। একই সঙ্গে ধারালো অস্ত্রের আঘাতের ফলে তার অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল। মৃত্যুর আগে দুই হামলাকারীকে তিনি শনাক্ত করেছিলেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভগবান বুদ্ধের প্রদর্শিত পথ বর্তমান যুগেও সমান প্রাসঙ্গিক। নতুন দিল্লির রাই পিথোরা সাংস্কৃতিক কমপ্লেক্সে ভগবান বুদ্ধের সঙ্গে সম্পর্কিত পবিত্র পিপরাওয়া স্মারকের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করে তিনি বলেন, বুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট পবিত্র নিদর্শনগুলি শুধু শিল্পকর্ম নয়, দেশের চিরায়ত ঐতিহ্যের অংশ। দীর্ঘ প্রতীক্ষার পর দেশের ঐতিহ্য যথাস্থানে ফিরে এসেছে। এখন থেকে দেশবাসী ভগবান বুদ্ধের এই পবিত্র নিদর্শনগুলির দর্শন পাবেন। भगवान बुद्ध की हमारी ये साझा विरासत इस बात का भी प्रमाण है कि भारत सिर्फ पॉलिटिक्स, डिप्लोमेसी और इकोनॉमी से ही नहीं जुड़ता, बल्कि हमारा जुड़ाव कहीं गहरा है। हम मन और संवेदनाओं से जुड़े हैं, हम आस्था और अध्यात्म से भी कनेक्टेड हैं। साथियों, भारत केवल भगवान बुद्ध के पावन अवशेषों का संरक्षक नहीं है, बल्कि उनकी परंपरा का जीवंत वाहक भी है। প্রধানমন্ত্রী বলেন, ভারত বিশ্বজুড়ে বৌদ্ধ ঐতিহ্যবাহী স্থানগুলির উন্নয়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়েছে। আজ বৌদ্ধ স্থানগুলির আধুনিকীকরণ করা হচ্ছে, সেখানে তীর্থযাত্রীদের জন্য নতুন সুযোগ সুবিধা তৈরি করা হচ্ছে। भगवान बुद्ध से जुड़े पावन अवशेष जिस भी देश में गए, वहां आस्था और श्रद्धा का ज्वार उमड़ आया। थाईलैंड में महीने भर से भी कम समय में वहां 40 लाख से अधिक श्रद्धालुओं ने
उनके दर्शन किए। वियतनाम में 1.25 करोड़ लोगों ने बुद्ध अवशेषों को नमन किया। मंगोलिया में कई लोगों ने सिर्फ इसलिए भारतीय प्रतिनिधियों को छूना चाहा क्योंकि वे बुद्ध की भूमि से आए थे। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, আজকের এই দিন গোটা দেশের কাছে গর্বের। তার মন্ত্রক দেশের প্রত্নতাত্ত্বিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পাণ্ডুলিপি ডিজিটাইজেশনের কাজ করছে। 127 साल बाद पवित्र पेपरवाह के रत्नों की घर वापसी हुई है। 2047 के विकसित भारत की संकल्पना जो माननीय प्रधानमंत्री जी ने की है, प्रधानमंत्री जी के सतत मार्गदर्शन में भारत का संस्कृति मंत्रालय न केवल पुरातात्विक संपदाओं का संरक्षण कर रहा है, सांस्कृतिक परंपराओं का उन्नयन करने के लिए काम कर रहा है, मैन्युस्क्रिप्ट्स का डिजिटाइजेशन कर रहा है, सांस्कृतिक परंपराओं को सुदृढ़ करने की दिशा में काम कर रहा है और साथ साथ में विश्व के पटल पर भारत की इस अनूठी संस्कृति को प्रदर्शित करने का प्रयास भी कर रहा है। হায়দ্রাবাদে তেলেঙ্গানায় নিষিদ্ধ পিপলস লিবারেশন গেরিলা আর্মি ব্যাটালিয়নের কমান্ডার বাদসে সুক্কা সহ 20 জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। রাজ্য পুলিশের মহানির্দেশক শিবধর রেড্ডির কাছে আত্মসমর্পণ করেন তারা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট 48টি অস্ত্র। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলে তৈরি অস্ত্রও রয়েছে। পাওয়া গেছে 20 লক্ষ টাকার বেশি নগদ অর্থ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন কোচ পরিদর্শন করেন। ট্রেনটি ঘুরে দেখার পর সাংবাদিকদের তিনি বলেন, দীর্ঘ দূরত্ব ও রাতভর যাত্রার উপযোগী করেই এই স্লিপার ট্রেনটি নকশা করা হয়েছে। আধুনিক সুযোগ সুবিধা ও দ্রুতগতির সমন্বয়ে এটি রেল যাত্রার অভিজ্ঞতায় এক নতুন অধ্যায় যোগ করতে চলেছে। वंदे भारत स्लीपर माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के रेलवे को ट्रांसफॉर्म करने के संकल्प का हिस्सा है। ओवरनाइट जर्नी के लिए वंदे भारत स्लीपर एक टोटली नए डिजाइन से बनाया गया है। हर एक चीज का ध्यान रख के इस ट्रेन को डिजाइन किया गया है। शुरुआत गुवाहाटी से कोलकाता के बीच में पहली सर्विस चालू होगी वंदे भारत स्लीपर की और इस साल करीब करीब 10 और ट्रेन बनेंगी। टोटल 12 ट्रेन का इस साल का टारगेट है। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভোটার পরিষেবা আরও সহজ ও প্রযুক্তি নির্ভর করে তুলতে নির্বাচন কমিশন ইসিআই নেট অ্যাপটিকে ঢেলে সাজাচ্ছে। তার আগে কমিশন ভোটারদের কাছ থেকে সরাসরি মতামত জানতে চেয়েছে। নাগরিকদের ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করে সাবমিট আ সাজেশন অপশনের মাধ্যমে 10ই জানুয়ারির মধ্যে নিজেদের মতামত জানাতে অনুরোধ করা হয়েছে। 2017 সালে পশ্চিমবঙ্গের মালদায় বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণের সরকারি অর্থ বণ্টনে বিপুল অনিয়মের অভিযোগ তুলে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের কলকাতা হাইকোর্টে জমা দেওয়া রিপোর্টকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। উচ্চ আদালতে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে পেশ করা 678 পাতার ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণের ক্ষেত্রে 37 কোটি টাকার বেশি অর্থ বণ্টনে গুরুতর দুর্নীতি হয়েছে। মোট অনিয়মের অঙ্ক 50 কোটি টাকার কাছাকাছি। এই রিপোর্ট সামনে আসতেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপির এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা অমিত মালব্য অভিযোগ করেন, অস্তিত্বহীন বা ক্ষতিগ্রস্ত নয় এমন পাকা বাড়ির নামেও সরকারি টাকা তোলা হয়েছে। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, তৃণমূল কংগ্রেসের শাসনকালে এই ধরনের দুর্নীতি নতুন কিছু নয়। সিএজি হাইকোর্টে রিপোর্ট দিয়ে এক্সপোজ করে দিয়েছে টিএমসি কে যে এখানে 100 কোটি টাকা স্ক্যাম হয়েছিল। বারবার মমতা বলছিলেন যে আমরা টাকা পাচ্ছি না, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না। তো 100 কোটি টাকা তো খেয়ে নিয়েছে উনি আর ওনার সরকার মিলে। আমরা জানতে পেরেছি যে যত পাক্কা ঘর করেছিল সে এরকম লোকের পাক্কা ঘর দেখাচ্ছে যাদের কোনো এক্সিস্টেন্সই নেই। 108 এরকম স্টেটের এমপ্লয়ি বা রিপ্রেজেন্টেটিভ আছে যারা বিপিএল এর রিলিফে টাকা পেলো। কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট আছে যেখানে 42 বার টাকা ক্রেডিট হয়েছে, একবার দুবার না, 42 বার। মালদায় বন্যা দুর্গতদের ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র কে শর্মা বলেন, ক্যাগের রিপোর্টে 100 কোটি টাকার অনিয়ম প্রকাশ্যে এসেছে। 7 কোটি টাকা এমন ব্যক্তিদের দেওয়া হয়েছে যারা ক্ষতিপূরণের জন্য আবেদনও করেননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি সূত্র। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়াও। কলকাতা নাইট রাইডার্স এক বিবৃতিতে জানিয়েছে, বোর্ডের অনুমতি অনুযায়ী আইপিএল এর নিয়ম মেনে তারা এখন মুস্তাফিজুর রহমানের বদলে অন্য খেলোয়াড় দলে নিতে পারবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করে দেশ থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন। মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে ভেনেজুয়েলা। খবর শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।